এদের দরকারটা কি তাহলে? ভাই উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? জামাত ইসলামী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এই ভিডিওটি। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার এই ভিডিওতে দেখা যায় ঢাকা ১৭ আসনের জামায়াত জোটের প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামান বাগবিতণ্ডায় জড়িয়েছেন দায়িত্বরত সেনাবাহিনীর সাথে। জিব্বা দিয়ে চাইতে ফেলতেছেন তারেক জিয়ার জন্য, আপনি তো একদম- আমরা কেন চাইতে পারবো না? আমাদের তো সরকার স্যার, অনুমতি এটা দিয়েছে। নিরাপত্তার কারণে নিজস্ব গানম্যান নিয়ে ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকতে চাইলে খালিদুজ্জামানকে বাধা দেওয়ার ফলেই ঘটনার সূত্রপাত। এই ঘটনার ভিডিও ফেসবুকে নিজের প্রোফাইলে শেয়ার করেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। মূলত এরপর থেকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ভিডিওটি। স্যার এই জন্যই স্যার আপনি এই কমপ্লেইনটা করেন স্যার। আমি তো না, সেটা কমপ্লেইন আমরা কোথায় করবো? এরপরই এক ফেসবুক পোস্টে খালিদুজ্জামান দুঃখ প্রকাশ করেন ওই ঘটনার জন্য। তবে ১ মাস আগের একটি ভিডিও এত পরে এসে কিভাবে ছড়িয়ে পড়ল ফেসবুকে, এমন প্রশ্ন ছুড়ে দিয়ে ক্ষোভ ঝাড়েন ঢাকা ১৭ আসনের এই প্রার্থী। পরে একটি ভিডিওতে খালিদুজ্জামান জানান ক্যান্টনমেন্টের ওই ঘটনা ১ মাস আগের এবং ঘটনার পর সেনাবাহিনীর সাথে বিষয়টি নিয়ে মীমাংসাও হয়ে যায় তার। আপনারা দেখেছেন আজকে একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে আমরা সেনা ক্যান্টনমেন্টে ঢোকার সময়। এই যে ভিডিওটা এটার জন্য এটা আজকের আসলে না, এই ভিডিওটা গত মাসের ৬ তারিখে, তার মানে প্রায় ১ মাস আগে আমাদের হাদি ভাইয়ের মৃত্যুর কয়েকদিন পরে আপনারা দেখেছেন যে সব ক্যান্ডিডেটরা তারা সিকিউরিটি পারপাস তাদের গান ম্যান নিয়েছিল, তাদের সিকিউরিটি পারপাস লোক নিয়েছিল, আমরা সেই জন্যই নিয়েছি। এ সময় খালিদুজ্জামান বলেন ষড়যন্ত্র করে সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করে কেউ সফল হবে না তাদের বিরুদ্ধে। আমাদের এই যে গণজোয়ার দেখে বাংলাদেশ জামায়াত ইসলামী নিয়ে মানুষ অনেক সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে পারে, এই ষড়যন্ত্র মানুষ করতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিনের অবশ্যই একটা প্ল্যান আছে। তিনি অবশ্যই আমাদেরকে, আমরা যদি ন্যায় এবং ইনসাফের জন্য, এদেশের মানুষের অধিকার লড়াইয়ের জন্য কথা বলছি, কাজ করছি, মহান রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে সম্মানিত করবেন এবং বিজয়ী করবেন, এটা আমরা খুবই আশাবাদী ইনশাআল্লাহ। এই ঘটনায় মুখ খুলেছেন জামায়াতের তৎকালীন শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীর পুত্র নকিবুর রহমান। তিনি দাবি করেন সেনাবাহিনীর বডি ক্যামেরার এই ভিডিও ফুটেজ বাইরে ছড়িয়ে পড়া আইনের লঙ্ঘন। বিষয়টির জন্য বিএনপির কর্মীদের দায়ী করেন তিনি। এটা হলো সরকারি নথি। এই সরকারি নথি আবার বিএনপির এই ছাত্রী সংসদের কাছে, ছাত্রী গ্রুপের কাছে সেনাবাহিনী থেকে কেউ লিক করে দিয়েছে। এটা পরিষ্কারভাবে এটা আইনের লঙ্ঘন। এবং আমি যেটা বলতে চাচ্ছি আনইকুইভোক্যালি যে এই ঘটনাটা যখন আমরা শুনেছি তখন খালিদুজ্জামান সাহেব নিজে গিয়ে এই যার সাথে তিনি খারাপ ব্যবহার করেছেন তার কাছে তিনি ক্ষমা চেয়েছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন। ঢাকা ১৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী খালিদুজ্জামানের সাথে ভোটে হেরে যাওয়ার ভয়ে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন কিনা তারেক রহমান, এমন প্রশ্ন তুলেছেন নিজামী পুত্র। ডেফিনেটলি তিনি সীমা লঙ্ঘন করেছেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু এখানে প্রশ্নটা হলো যে মিলিটারি কেন আউট অফ দ্য ওয়েতে গিয়ে তিনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী তারেক রহমানকে কি আর্মি জিতিয়ে আনতে চায়? এটাই কি অবস্থাটা কি এতই ডেসপারেট তারেক রহমানের যে তিনি একজন প্রার্থীর কাছে যাকে কেউ চেনে না তার কাছে হেরে যাবেন এই ভয়ে তার চরিত্র হননের জন্য এই ভিডিওটা রিলিজ করবেন? সবচেয়ে বড় কথা হলো যে এটা তো একটা সলভড একটা বিষয়, যে তিনি ক্ষমা চেয়েছেন ইমিডিয়েটলি। আমরা যখন আমাদের নজরে যখন বিষয়টা এসেছিল আমরা তার দৃষ্টি আকর্ষণ করার পরে তিনি তো এটা নিয়ে উগ্রতা প্রদর্শন করেন। একইভাবে দলীয় আদর্শের কথা বিবেচনায় রেখেই খালিদুজ্জামানকে দুঃখ প্রকাশে উদ্বুদ্ধ করে জামায়াতে ইসলামী। আলোচনায় এমন তথ্য জানান নকিবুর রহমান। জামাত ইসলামের ব্যাপারে উগ্রতা কিংবা জামাত ইসলামের ব্যাপারে মানুষকে হেয় প্রতিপন্ন করা, এগুলা কিন্তু এই বিষয়গুলা কিন্তু কেউ অ্যাট্রিবিউট করতে পারে না। সো এই জায়গা থেকে অনেকেই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলেন যে ভাই আপনাদের একজন প্রার্থীর কাছ থেকে তো আমরা এরকম আচরণ আশা করি না। তো এই কারণে আমরা সাথে সাথে তাকে বলেছিলাম যে আপনি যান, গিয়ে কি হয়েছে আগে পরে আমরা শুনতে চাই না, আপনি গিয়ে ক্ষমা চান। কারণ এটা হলো সেই লোক আর্মির মিলিটারি পুলিশ হোক, একজন সাধারণ রিক্সাওয়ালা হোক, কারোর সাথেই এ ধরনের আচরণ কাম্য না। এবং আপনি আইএসপিআর এর আজকের বিবৃতিটা যদি দেখেন, আইএসপিআর কিন্তু বলেছে যে এটা একটা সলভ বিষয়, কোনো দুষ্কৃতিকারী এটা লিক করেছে। কিন্তু প্রাইভেটলি যে ক্ষমা চেয়েছেন তা না, তিনি তার ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন যে এই ভিডিওটা তিনি এক্সপ্লেন করে যে এটা তিনি দুঃখ প্রকাশ করেছেন, ইমিডিয়েটলি করেছেন এবং আবারও করছেন। আলোচিত এই ঘটনাটি ঢালাওভাবে সামনে আসার জন্য অনেকেই
জুলকারনাইন সায়েরের পোস্টের কথা উল্লেখ করেছেন। এছাড়াও ডক্টর খালিদুজ্জামানকে নিয়ে অন্য আরেকটি ভিডিও প্রকাশ করে তার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সায়ের। জুলকারনাইনের এসব পোস্টের নেপথ্যে বিএনপির প্রতি নগ্ন সমর্থনই দায়ী বলে মনে করছে নেটিজেনরা। এসব ঘটনার জন্য ক্যান্টনমেন্ট থেকে অবৈধ সুবিধা নেয়ারা দায়ী বলে এক আলোচনায় দাবি করেছেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন। সেনাবাহিনীর একটা স্পর্শকাতর একটা বাহিনীর আপনার বডি ক্যামের ভিডিও ফুটেজ বাইরে আসলো কিভাবে? আমি গতকালকে আমার পেজে জুলকারনাইন সায়ের ওনার পেজের একটা ভিডিও আমি আমার পেজে শেয়ার দিয়েছিলাম। আমি জানি না এটা প্রথমে কে করেছেন, প্রথমে কে আপলোড দিয়েছেন আমি জানি না, মানে কাকে প্রথমে দিয়েছে। এটা যদি সেনাবাহিনী মনে করে দেশের স্বার্থে বা কোনো কারণে এটা প্রকাশ করা দরকার, প্রচার করা দরকার, সেই ক্ষেত্রে সেনাবাহিনীর উচিত ছিল ISPR থেকে এটা করা, মিডিয়াকে ডেকে তাদেরকে দিয়ে দেওয়া, অথবা সেনাবাহিনীর নিজস্ব ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেইখানে এটা আপলোড দেয়া। সেটা না করে তাদের নিশ্চয়ই তারা প্রথমে এটা যার কাছেই এসছে সে তাদের কচুক্ষেতের ভাতাপ্রাপ্ত, তো এই কচুক্ষেতের ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে তারা দিয়েছেন। এই ঘটনার সাথে অবৈধভাবে কেউ জড়িত থাকলে তাদের চিহ্নিত করার দাবি সাধারণ মানুষের। একই সাথে হেরে যাওয়ার ভয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার প্রতিদ্বন্দ্বীর সাথে অনৈতিক আচরণ করবেন না বলেও প্রত্যাশা তাদের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।